এই সমস্ত উলামাদের দাড়ি দেখে আমার কষ্ট হয়। আল্লাহ আমাকে সব দিয়েছে, আমাকে দাড়ি দেয়নি। আমার সব আছে কিন্তু দাড়ি দেয়নি, আল্লাহ বড় দাড়ি দেয়নি আমাকে। আমার আব্বাজির দাড়ি ইনারা শুনেছেন, বলছিলেন জলসা শুনেছি অনেক। আব্বাজি জিজ্ঞেস করুন, চাপ দাড়ি আমার আব্বাজি। আল্লাহ আমাকে দাড়ি দেয়নি। ওই জন্য ইউটিউবে ফেসবুকে অনেকজন লেখে, যাদের গায়ে জ্বালা ধরে তারা লেখে এই মৌলবীর দাড়ি না ইমালের বয়ান শোনা যাবে না। কিন্তু বড় কষ্টের বিষয়, তাদের এটা বোঝা দরকার, আমি যেখানে বসে বয়ান করছি আমার পাশে এরকম আলেম বসে আছেন, আমি যদি দাড়ি চাচা হয় এই মৌলবীরা আমাকে বয়ান করতে দিবে না, জুতো মেরে নামাবে। বড় কষ্ট লাগে। আপনাদিকে প্রশ্ন করছি, আপনারা গ্রামের মানুষ, মুসল্লি আছেন, বেনামাজিও আছেন, গ্রামের মসজিদ কমিটিও আছেন, মতোয়াল্লিও আছেন। আপনাদের ইমাম সাহেব যদি দাড়ি চেচে প্যান্ট শার্ট পরে নামাজ পড়ায়, এর পেছনে নামাজ পড়বেন? এ কথা বলেন না কেন? ইয়েস এন্ড নো পড়বেন না? ইমাম রাখবেন? কথা বলেন না, রাখবেন না। এই ফতোয়াটা আপনি জেনেছেন যে ইমাম সাহেব দাড়ি চেচে নামাজ পড়ালে তার পেছনে নামাজ হবে না। তুমি হারামখোর ইমামের পেছনে দাড়ি চেচে নামাজ পড়লে তোমারটা কি করে হবে? তাহলে কথাটা বুঝতে পারেননি আমার? এটা হক কথা বলছি না, না হক বলছি বাবা? হক কথা। ইমামের জন্য দাড়ি কাটা, দাড়ি চাচা হারাম, আর তোমার জন্য হালাল। ফতোয়া কোথা থেকে জোগাড় করলে? যে মুফতি ফতোয়া দিয়েছে সেই মুফতি, যদি কোনো মুফতি ফতোয়া দেয় 24 পরগনার যে দাড়ি চেচেছ অসুবিধা নাই নামাজ পড়ো, আমি বলছি সেই মুফতিকে কিয়ামতের দিনে বিনা হিসাবে আল্লাহ গেরেবানটা ধরে জাহান্নামে নিক্ষেপ করবে। চ্যালেঞ্জ। আর বাপের বেটা যদি হয়, আমি 24 পরগনায় আরো দাওয়াত নিয়েছি, আসবো, সেই মুফতির জুতোর মালা ঠিক করে নিয়ে যাবেন। আর যদি বাপের বেটা হয়, স্টেজে আমার পাশে বস করাবেন। আর সে যদি ফতোয়া দেয় যে দাড়ি, ইমাম দাড়ি চাচলে নামাজ হবে না, আর কিন্তু মুসল্লিরা মুক্তাদিরা দাড়ি চাচলে কোনো অসুবিধা নাই, তা সেই মুফতির জুতোর মালা পরে পশ্চিম বাংলায় শওকতের বেটা বয়ান করবে ইনশাআল্লাহ। কোন মুফতি ভয়ে ফতোয়া দিতে পারবে না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো আইন পাশ করিয়েছেন ইসলামের, ওটা শুধু ইমামদের জন্য নয়, গোটা মুসলিম সমাজের জন্য। হারাম যেটা আছে সেটা শুধু ইমামের জন্য হারাম নয়, ওই হারামটা আপনার জন্যও প্রযোজ্য। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। মুসলমান সমাজ এরা লোককে ফতোয়া দেয়, নিজে আমল করে না। কেন বলছি? নামাজ পড়ার পরেও একটা লোক জাহান্নামে যাবে, কথাটা শুনেলেন? আপনি 5 ওয়াক্তের নামাজ পড়েন, বাবা মাকে ভাত দেন না, আপনি কি করে জান্নাতে যাবেন? কথাটা বুঝতে পারেননি আমার? আপনি তাহাজ্জুদ গুজার, অথচ আপনি ভাইয়ের সম্পত্তি মেরে খাচ্ছেন, কি করে জান্নাতে যাবেন? নামাজ আল্লাহর হক, ভালো করে শুনেন। রোজা আল্লাহর হক, কোরআন তেলাওয়াত আল্লাহর হক, ইবাদত হচ্ছে আল্লাহর হক। আপনি যদি কমি করেন ইবাদতে, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করবেন, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ যেটা কঠিন হিসাব নেবেন সেটা হচ্ছে বান্দার হকের। যদি বাবা মায়ের হক না আদায় করেন, প্রতিবেশীর হক না আদায় করেন, আপনি আপনার ভাই বোনের হক আদায় না করেন, আপনার প্রতিবেশীর না করেন, আল্লাহ পাই টু পাই হিসেব নেবে, আপনি পাকড়াও হবেন। মানুষ বেশিরভাগ জাহান্নামে প্রবেশ করবে হকের কারণে, হক মেরে খাবার কারণে। আমার ভাই, খুব সাবধান। আপনি ভেবে দেখবেন, আপনার বুখারী শরীফের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। আপনার প্রতিবেশীকে আপনার কাছ থেকে সুরক্ষা পেতে হবে। আজকে বলুন, 2 ভাই এক জায়গায়, বাপ জায়গা দিয়েছে, 10 কাঠা জায়গা আছে, 2 ভাই ঘর করবি, বাড়ি করেছে, বাপ একসাথে বাড়ি করে দিয়েছে, দালান বাড়ি। 2 ভাইয়ের বিয়ে হয়েছে, বলছে মধ্যখানে পার্টিশন মার,
তোর চেহারা পর্যন্ত দেখব না, এরকম আছে না নাই? আপনার 24 পরগনায় আছে কিনা জানি না, আমার বর্তমানে আমি গুনে গুনে বার করব, আপনাকে গুনে গুনে দেখাবো। দু ভাই মধ্যখানে পার্টিশন মেরেছে। আমি বর্ধমান জেলারই খবর বলছি, আমাকে বিচারে ডেকে নিয়ে গেছে, ভাই ভাই মারামারি, সম্পত্তি নিয়ে, জায়গা নিয়ে, মাকে নিয়ে। দুঃখ কোথায় জানেন? বয়স্ক বুড়ি মা বসে আছে, আমাকে বলছে হুজুর আপনি ফাইসালা করুন। আমি বললাম ঝামেলা করো না, জমি কত আছে? বললে 15 বিঘে। 5 বিঘে করে হয়ে গেল। জায়গা কটা আছে? এক ভাগ বললে বাড়িতে। শুনেলেন খালি? দু ভাই হাফ হাফ করে ভাগ। বললে আমি কিন্তু মধ্যখানে দেয়াল দেবো, ও ওইদিকে বেরোবে, আমি ওইদিকে বেরোবো। হয়ে গেল। আর একটা ভাই বললে বাইরে খামারে জায়গা আছে, ওটা আমাকে দিবে, আমি ওখানে বাড়ি করব। হয়ে গেল, সব ভাগ হয়ে গেল। শেষকালে মাকে কে ভাত দিবে? বড় কষ্ট লাগে। 3 ভাই বলছে আমরা পয়সা দিয়ে দিব, মা রান্না করে খাবে। আমি বললাম খুদার কসম, তোদের উপরে খুদার গজব নাজিল হবে। যে মা তোদের 3 জনকে লালিত পালিত করেছে, কোনোদিন ভাগ বাটোরা করেনি বাপের সাথে। 3টে ছেলেকে মানুষ করছি, 3 জনকে ভাত দিচ্ছি। কখনো বলেনি বাপকে যে তুমি একজনকে রান্না করে খাওয়াও, আমি একজনকে পালি। মা তোদের 3 বেটাকে খানা খাইয়ে ঘুম পড়িয়েছে, মুড়ি খেয়ে দিন কাটিয়েছে, ভাত পাইনি। এমনও দিন গেছে সেই মাকে ভাত দেবার জন্যে ভাগ বাটোরা করছো। সেই মাকে ভাত দেবার জন্যে তোমরা বলছো পয়সা দিয়ে দেবো, মা রান্না করে খাবে। যে মা, যে বাপের সম্পত্তি তোমরা ভাগ করছো, সেই মাকে তোমরা বলছো যে আমরা ভাগ করে আমরা পয়সা দিয়ে দেবো। কোরআন শুনেলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমাদের মা বাবা যখন বৃদ্ধকালে বৃদ্ধাক্যে পৌঁছাবে, তোমরা এমন করে খিদমত করবে যেমন তোমাদের শিশুতে লালিত পালিত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই নিদান নবীজিকে বললেন, বলো তোমার উম্মত উম্মতিকে, তারা যারা মনে মনে ভাবছেন আমি তাসবিহ করেছি, নামাজ পড়েছি, তাহাজ্জুদ গোজার, জান্নাতে যাব, আর যদি মা বাবাকে কষ্ট দিয়েছো আল্লাহর কসম করে বলে যায় কাবা ঘরে যারা নামাজ পড়বে তারপরেও রেহাই পাবেন না। লিখে নিয়ে যাও। গোটা পৃথিবী মৌলবীকে যদি পিঠ ধরো, পৃথিবীর বড় বড় পীর দিকে যদি মানো, আর মা বাবাকে কষ্ট দাও, আল্লাহর কসম করে বলে যাচ্ছি পেরুবার রাস্তা পাবে না। কোনো বাপের বেটা পীর তোমাকে পার করাতে পারবে না। লেখে তোমার সব থেকে বড় পীর হচ্ছে তোমার বাবা। তার খিদমত করলে না, আর ইয়াসিন কোথাকার ছাইপুরা, ইয়াসিনের খিদমত করে জান্নাতে যাবে? আবে ইয়াসিনও কেলানি খাবে, তুমিও কেলানি খাবে। বড় কষ্ট লাগে। আমার জন্য অনেক মানুষ মনে করে 24 পরগনা, হাওড়া, হুগলি, বীরভূম, বর্ধমান যারা ইউটিউবে বয়ান শুনে তারা বলে এটা পীর বিরোধী মৌলবী। কে বললো আমি পীর বিরোধী? আমি সিস্টেম বিরোধী মৌলবী, আমি পীর বিরোধী নয়। আমার বাপ আমার পীর, আমি কি করে পীর বিরোধী হব? তোমার বুঝতে ভুল। আমি ভণ্ড পীরের বিরুদ্ধে। যারা গাছতলায় ঘোড়া রেখে চাদর টাঙ্গিয়ে যারা বলছে দিনের কাজ করছে, আমি তাদের বিরুদ্ধে। যারা কবরে ধূপ ধুনো দেয়, বড় কষ্ট লাগে। আমাদের দেশের লোক জানেন, বলে ধূপেতে বরকত হয়। দোকানে ধূপকাঠি দেয় না, আপনাকে দেখিয়ে দেবো। মুসলমান দোকানে ধূপ দেয়, ধূপ জ্বালায়, বলে ধূপেতে বরকত। ধূপ কি দিয়ে তৈরি হয় বাবা? গোবর। তুমি যদি বলো গোবরে বরকত আছে, তাহলে তো আমাদের দিলীপ বাবু ঠিকই বলেছে। সে বলেছে মুতেতে বরকত। তোর মধ্যে আর দিলীপ ঘোষের মধ্যে পার্থক্য নাই তো। তিনি বলছেন মুতে বরকত, তুমি বলছো গোবরে বরকত। তাহলে বরকত পাবি কোথায়? কোরআন শুনেলেন,
ব্যবসার মান্দা যাচ্ছে, বাজার একটু খারাপ, সময় একটু খারাপ যাচ্ছে, একটু আপদ বিপদ আসছে, আপনি মৌলবি খুঁজে বেড়াচ্ছেন, হুজুর খুঁজে বেড়াচ্ছেন। যেমন বলে দিই, আমাদের সমাজের অনেক লোক জানে না, হারাম বলে ফেলে। অনেক বিবাহিত ছেলে, অবিবাহিত মেয়ে দেখবেন পালিয়ে বিয়ে করে না। কথা বলে না কেন? করে না? প্রেম করে পালিয়ে বিয়ে। শুনেলেন, প্রেম করাটা, অবৈধ সম্পর্কটা শরীয়তে হারাম। কি বললাম? হারাম। কিন্তু একটা বালিগা মেয়ে আর বালিগা ছেলে যদি নিজের পছন্দ কেউ একে অপরকে পছন্দ করে বিয়ে করে নেয়, বিয়েটা কখনো হারাম নয়। অনেকজন বলে বাম্মাকে জানাইনি ওই জন্য হারাম। কে বলল তোমাকে? বাম্মার বিনা অনুমতিতে বিয়ে করা জায়েজ আছে। আমি বলে যাচ্ছি, লেখেলে, হ্যাঁ, বাম্মাকে রাজি খুশি করতে হবে, আপনাকে রাজি খুশি করতে হবে। আব্বা, ওই মেয়েটাকে আমার পছন্দ, দেখুন আপনি যদি বিয়ে দেন। আর বাবা দিকে বলে চাই, মায়েরা শোনো, যদি মেয়ে পছন্দ করে যে ওই ছেলেকে আমি বিয়ে করব, ওই ছেলেটাকে বিয়ে করলে আমি সুখী হব, মা বাবাকে বলবো তার সাথেই বিয়েটা দেন, আপনার মেয়ে সুখী হবে। যদি আর যুবক যুবতীকে বলবো, আপনারা যারা ভাবছেন যদি তোমার মা তোমাকে বুঝায় ওই ছেলেটা মাতাল, ওই ছেলেটার পরিবার খারাপ, তোমার মা বাপ যদি মনে করে, শুনে রেখে দাও, কোনো মা বাপ কোনো ছেলে মেয়ের খারাপ কখনো চাই না, এটা চাই না। শুনেলেন, প্রেম করা কখনো জায়েজ নয়, অবৈধ সম্পর্ক শরীয়তে হারাম। কোন যুবক আর যুবতী যদি নিরালায় দেখা করে, ব্যভিচারের গুনাহ হবে। কোন ছেলে কোন মেয়েকে যদি বিবাহের আগে যদি কিস করে, হারাম, ব্যভিচারের গুনাহ হবে। কোন যুবক যুবতী যদি পার্কে দেখা করে, ব্যভিচারের গুনাহ হবে। শুনেলেন, ইসলাম ইজ দা সেফটি। ইসলাম একটা বড় সেফটি ধর্ম। ইসলাম কত দিক দিয়ে সেফটি দিয়েছে শুনেলেন, বড় কষ্ট লাগে। আজকে আরব কান্ট্রি গুলো, আমি কেন বলছি যে তাদের মধ্যে ক্রাইম নেই, আপনি মক্কা মদিনায় যান, তাদের দোকান খোলা পড়ে থাকে, তারা কি করে? নামাজ পড়তে চলে যায়। আমাদের দেশের কোন দোকানি যদি দোকান খুলে নামাজে চলে যায়, ঘুরে এসে দেখবে তার দোকানে দুটি চানাচুরু নেই, সব নিয়ে পালিয়ে গেছে। ঠিক কি না? যেহেতু আমাদের দেশে চোর বেশি, অনেকজন জুতো চুরি করার লেগে জুম্মা পড়তে যায়, আমাদের দেশে আছে। ঠিক মসজিদে গিয়ে নতুন জুতোগুলো ভরে দেয়, মানে ঢোকার সময় ও ঠিক করে না, এই মালগুলোই লুবু। আর যদি ধরা পড়ে যায় না, আমার জুতো ভুলে ভরে নিয়েছিলাম, আমি বুঝতে পারিনি। নতুন জুতো বুঝতে পারিনি, তোরগুলো ছিঁড়া, এগুলো নতুন। কিন্তু যদি না দেখে, মাল চলে গেল। কিন্তু হাজী সাহেব দিকে জিজ্ঞেস করুন, হিরেমতির দোকান, সোনার দোকান, সব দোকান আরবে খোলা পড়া থাকে। নামাজিরা আজান হলে মসজিদে প্রবেশ করে নামাজ আদায় করে, দোকান খোলা থাকে। কেন জানেন? আরবে ইসলামিক কানুন আছে, কোরআনের আইন আছে, তাই ক্রাইম নাই। চুরি করলে আরবের আইনে হাত দুটো কেটে দাও। যদি বিবাহিত মেয়ে হয় আর বিবাহিত ছেলে হয়, তারা যদি পরকিয়া করে, তাদেরকে অর্ধেকটা পুঁতে দিয়ে পাথর মেরে হত্যা করে দাও। এটা হচ্ছে কোরআনের আইন, শরীয়তের আইন। আর তা না হলে খেপা কুকুর লাগিয়ে দাও। কোন ছেলে যদি কোন মেয়েকে ধর্ষণ করে, রাজপথে দাঁড় করিয়ে তার মুন্ডু ছেদ করে দাও, মাথাটাকে দুটুকরো করে দাও। শুধু তাই নয়, কোন যদি অবিবাহিত মেয়ে আর অবিবাহিত ছেলে, তারা যদি ব্যভিচারে ধরা পড়ে, কিস খাচ্ছে, গলায় জড়িয়ে ধরছে, যদি ধরা পড়ে যায় সমাজের বুকে, তাদেরকে গাছে বেঁধে 100টা কুড়া মারো, 100টা চাবুকের বাড়ি মারো, তারা যেন নিজেদিকে হেফাজত করে আর তাদেরকে ইস্তেগফার করতে বলো। ওই জন্য ইসলামে ক্রাইম নাই, আর ওই জন্য শরীয়তে জরিমানা হারাম। আমি যদি 10 কোটির মালিক হয় আর একটা মেয়ের সঙ্গে যদি আমি বলাৎকার করি, কালকে আমি যদি বলি যে ভাই এক কাজ করো, আমি 1 লাখ টাকা দিচ্ছি জরিমানা, বলে 1 লাখ টাকা দিয়েছে, ছেড়ে দে, তো 1 লাখ টাকাটা 10 কোটি ওয়ালার জন্য নোকের ময়লা, ঠিক কি না? 1 টাকার মতো আমি কালকে আবার করব, আবার দেবো ইসলামে। ওই জন্য উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানকে বললে, গাছেতে বাঁধো, এ আমিরুল মুমিনিন, হে গভর্নর, এটা তো আপনার সন্তান। বললে এই জন্যই গাছে বেঁধে কুড়া মারো। আজকে যদি একে ছেড়ে দাও, এ গভর্নরের ছেলে হিসাবে এর থেকেও বড় অন্যায় করার সুযোগ পাবে। ইসলামে অন্যায়ের কোনো সুযোগ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনেন,
মিশরের গভর্নর একবার আরবের ভূমিতে এলো। তাকে জিজ্ঞেস করা হলো, তুমি কিসের জন্য মিশরের গভর্নর তুমি এসছো? বলে, আমি হযরতে উমরের সঙ্গে দেখা করব। আমি জানতে চাই সে তার দেশকে কেমন করে পরিচালনা করছে। হযরতে উমর বললেন, তাহলে আমার বাড়িতে একবেলা তোমাকে দাওয়াত খেতে হবে। বললে, খাওয়া যাবে। জোহরের পরে দাওয়াত গ্রহণ করলেন দুপুর বেলায়। জোহরের নামাজ পড়ে মিশরের গভর্নর হযরতে উমরের গভর্নরের, আরবের গভর্নরের বাড়িতে, রাজার বাড়িতে তিনি গভর্নর গোটা মক্কা নগরীর আরব ভূমি দস্তরখান বিছিয়েছে। বেটা আব্দুল্লাহকে বলল, আব্দুল্লাহ খানা লাগাও। একটা প্লেটে জাইতুনের তেল আর একটা প্লেটে আছে, একটা কটোরাই আছে আপনার রুটি, জবের রুটি। এগুলো যখন হাজির হয়ে গেল, তারপরে চুপচাপ বসে আছে। হযরতে উমর বললেন, খানা খাও। হে মিশরের গভর্নর, আপনি এত বড় গভর্নর, আপনার দস্তরখানে এমন খাবার। বললে, তুমি কি খাও? বললে, আল্লাহর কসম করে বলছি, আমার দস্তরখানে আপনি দেখলে অবাক হবেন। দুম্বার মাংস, খাসির মাংস, উটের মাংস, আখরোট, মুনাক্কা, কাজু, কিশমিশ, পেস্তা, বাদাম আমার দস্তরখান ভরে থাকে। হযরতে উমর বললেন, হে মিশরের গভর্নর, তোমার দেশের মানুষ কি, জনগণ কি এটা খায়? বললেন, না, আমি লক্ষ্য রাখি না তারা কি খাচ্ছে, আমি খোঁজ রাখি না। হযরতে উমর বললেন, আমি আজকে প্রত্যেকদিন আমি আরবের গভর্নর গোটা শহরের সব বাড়িতে খোঁজ পাঠাই, কার বাড়িতে আজকে কি রান্না হচ্ছে। আজকে আমার শহরে সমস্ত মানুষের, বেশিরভাগ মানুষের বাড়িতে এই জবের রুটি আর জাইতুনের তেল। আমার প্রজারা যদি জাইতুনের তেল আর রুটি খায়, আমি গভর্নর কেমন করে ভালো মন্দ খেতে পারি? আর আমি যদি খাই, তাই আমার আল্লাহকে কেমন করে জবাবদিহি করব? জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে ওমর বললেন, এই খাবারটাও আমার, আমি এর থেকে বেশি খাবার খাবো না। আমার প্রজারাও আজকে এই খাবার খাচ্ছে। আমি প্রত্যেকদিন খবর নেই কার বাড়িতে খানা আছে, কার বাড়িতে নেই। যার বাড়িতে থাকে না, আমি লোকের কাছ থেকে চেয়ে, দান চেয়ে, আল্লাহর রাস্তায় চেয়ে তার বাড়িতে পৌঁছে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য বিশ্ব নবীর হাদিস ভালো করে শুনবেন। মুসলমান, তোমার জন্য প্রথম হক হচ্ছে তোমার প্রতিবেশী খোঁজ নাও। ফজরের পরে আপনি যদি মালদার হন, আল্লাহ মাল দেয়, পাশের ঘরের গরিবের বাড়িতে চুলা জ্বলেছে কিনা, তার বাড়িতে খানা হয়েছে কিনা, খাবার পৌঁছে দাও। আমার নবীজি বললেন, খোঁজ নাও, দেখো না কোন জাতের। সে যদি ক্ষুধার্ত হয়, খাবার দাও। বস্ত্রহীন হলে বস্ত্র দাও। বিপদে পড়লে পাশে দাঁড়াও। আমার ভাইয়েরা, তিনটে কথার উপরে আমল করলে তবে আল্লাহ আপনার মালেতে বরকত দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কটা বললাম বাবা? তিনটে। এক নম্বর হচ্ছে ওয়াআতিদাল কুরবা হাক্কাহু আল মিসকিন ওয়া ইবনাস সাবিলি ওয়া লা তুবাদদির তাবদীরা ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। ওয়াআতিদাল কুরবা হাক্কাহু আল মিসকিন, সবথেকে প্রথমে তোমরা কাছের গরিবের খেয়াল রাখবে, তারপরে ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিলি ওয়া লা তুবাদদির তাবদীরা, তারপরে দেখবে তোমার গ্রামে মিসকিন কারা আছে তাদেরকে দান করবে, তারপরে আপনার সাবিলি ওয়ালা তুবাদদির তাবদীরা, তারপরে মুসাফিরের সঙ্গে, এই তিনজনের সঙ্গে তোমরা ভালো ব্যবহার করবে। আল্লাহ এই তিনজনের উপরে যারা মাল খরচ করে, আল্লাহ তাদের মালেতে বরকত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক জায়গায় দেখবেন আমাদের দেশে কি করে, এরকম জলসার অনুষ্ঠানে দেখবেন কম্বল বিতরণ হয়। শীতকালে হয় না? বস্ত্র বিতরণ। বস্ত্রটার প্যান্ডেলে বিতরণ না করে গরিবের বাড়িতে বাড়িতে পৌঁছে দাও, যদি নেকি পাবার উদ্দেশ্যে হয়। আমি ইয়াসিন আজকে জলসা করছি, 2 টাকা আপনারা দেন, সচ্ছলতা আছে, মাদ্রাসায় পড়াচ্ছি। আমি যদি অচল হয়ে যাই, আমার একটা সম্মান আছে, আমাকে যদি বলা হয় তুমি প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে কম্বলটা লাও, কত বড় আমার মান ইজ্জতে লাগবে। বুঝতে পেরেছেন না পারেননি আমার কথাটা? পৌঁছে দাও। আপনারা কি মনে করছেন এই মৌলবি দান করে না?
আমরা কোনো খিদমত করি না, আমি নাম করব। আমার এলাকায় খোঁজলেন কি, আমিও দিই কম্বল, কিন্তু একটা ফটো বার করতে পারবেন না। পৌঁছে দিয়েছি গরিবের বাড়িতে, তারা যদি জানে একমাত্র তাদের দোয়া পাওয়ার জন্য দিয়েছি কম্বল, আল্লাহকে রাজি খুশি করার জন্য। ওই জন্য শুনেলেন, শুধু মৌলবি হলে হবে না, আমালিয়াতের জিন্দেগি তৈরি করতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। হে আমার বিশ্বনবী, বলে দাও পৃথিবীর ওই সমস্ত মৌলবীরা যারা নিজেদের পেট চালাবার জন্য আমার আয়াতকে গোপন করে, মানুষের সামনে হক কথা প্রকাশ করে না, তারা নিজেদের পেটেতে খাবার নয়, তারা আগুন ছাড়া আর কিছু ভরে না, এই সমস্ত মৌলবীকে কিয়ামতের দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জাহান্নামে নিক্ষেপ করবেন, যারা গোপন করে পেট চালাবার জন্য। আমার ভাই, ভারতবর্ষে যদি 1 লাখ মাজার থাকে, 95,000 মাজারে মাল নাই, ফাঁকা। রাগ করবেন না, আমাকে 24 পরগনা থেকেও হুমকি দিয়েছে, শালাকে পেলে দেখে নেব। ওই জন্য 24 পরগনা তো আমার অচেনা জায়গা, আমাকে ভয়ও লাগে দাওয়াত নিয়ে আসতে, কি বুঝলেন? কিন্তু কষ্টের বিষয় হলো, বাবা হক কথা হজম করো। আমি আবার বলছি, আমি পীর বিরোধী নয়, আমি সিস্টেম বিরোধী মৌলবি। অবশ্যই কে বললে কবর জিয়ারত করতে পারবে না? ওলিদের কবর জিয়ারত করো, বড় আলেমের কবর জিয়ারত করো, বাবার কবর জিয়ারত করো, মায়ের কবর জিয়ারত করো, কোনো অসুবিধা নেই। আপনি পেরিয়ে যাচ্ছেন, বড় আলেমের কবর আছে, জিয়ারত করুন। কষ্টের ব্যাপার হচ্ছে যে তুমি কবরে ভালো মন্দ কি করে চাও, কবরে সিজদা কি করে করো। আমি যে আল্লাহর কাছে ইস্তেগফার করে, জোরে বলুন সুবহানাল্লাহ। একবার আমরা মজমা শুরুর আগে সবাই আমার সঙ্গে পড়ুন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ইস্তেগফার অবশ্যই জীবনে রাখবেন, ফজরের পরে হোক, এশার পরে হোক, মাগরিবের আগে হোক, সময় পেলে ইস্তেগফার পড়বেন। কোরআনে আছে সূরা ফুরকানে, পৃথিবীর মানুষ যদি পাহাড়ের সমতুল্য গুনাহ করে ফেলে, পাপ করে, সমুদ্রের পানির ফেনার মতো যদি পাপ করে ফেলে, তারপরও আমার আল্লাহ রাব্বুল আলামিন এতটা দয়াবান, এতটা রহম করনেওয়ালা, কোরআনে আছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। যারা ইস্তেগফারের মতো ইস্তেগফার করবে, যারা ঈমান আনার মতো ঈমান আনবে, আল্লাহকে ভয় করার মতো ভয় করবে, আমি তাদের পাহাড়ের মতো গুনাহগুলো নেকি দ্বারা বদলে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি পাহাড়ের মতো গুনাহ করবেন, কিন্তু যদি আল্লাহর কাছে গিয়ে হাত তুলে কাকুতি মিনতি করে বলেন, আল্লাহ তুমি ছাড়া উপায় নেই, আল্লাহ আমি ইস্তেগফার করছি, আল্লাহ আপনার যতটা আপনি গুনাহ করবেন অতটাই আল্লাহ ক্ষমা করে, আল্লাহ অতটাই নেকি দান করে দিবেন আপনাকে।